আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক আক্তার হোসেন, এনসিপির নেতা আক্তার হোসেন, জামাতের নেতা বর্তমানে আক্তার হোসেন। সে আক্তার হোসেনের পরিচয় কি আপনারা জানেন? আমিও জানতাম না ভাই, কিন্তু হঠাৎ করে এই আক্তার হোসেনের সত্যিকারের পরিচয় দেখিয়া শুই না যাই না, আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। আর তাই ভাবলাম যে এই আক্তার হোসেনের পরিচয়টা আপনাদেরও জানা প্রয়োজন। চলেন আক্তার হোসেনের মুখেই আক্তার হোসেনের পরিচয়টা যাই না নেই, বুঝে নেই, আর আপনাদের সঙ্গে এই আক্তার হোসেন নিয়ে দুই চারটা কথা বলি। চলেন আক্তার হোসেনের পরিচয়টা জানি আগে। আক্তার হোসেন আইন বিভাগের শিক্ষার্থী। আপনাকে অভিনন্দন। প্যানেল থেকে নির্বাচন করেছেন কোটা সংস্কার আন্দোলনের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আপনাদের প্যানেল নিয়ে বিভিন্ন মহল থেকে, ছাত্রলীগ থেকে যে একটা অভিযোগ আছে যে আপনাদের প্যানেলের শীর্ষ নেতারা শিবির সংশ্লিষ্টতার সাথে জড়িত, এই ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি? দেখুন, গত 1 বছর যাবত এই অভিযোগটি করে আসা হচ্ছে এবং আমরা ব্যক্তি ধরে ধরে এই অভিযোগ খণ্ডন করে এসেছি। আমরা জানিয়েছি যে আমাদের নূর ভাই, তিনি কিন্তু মৌসুমী ছাত্রলীগের পোস্টের নেতা ছিলেন। আমাদের যে রাশেদ ভাই আছেন, তাকে 15 দিন রিমান্ডে রাখা হয়েছিল, কিন্তু কোনো এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আপনারা দেখেন আমাদের মামুন ভাই, তিনিও কিন্তু ছাত্রলীগের পোস্টের ছিলেন। আমাদের ফারুক ভাই, তিনিও ছাত্রলীগের পোস্টের ছিলেন। এবং আমাদের মাঝে যারা আছেন, তারা কোনো একটা সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই এমত অবস্থায় শিবির সংশ্লিষ্টতার যে অভিযোগ, এটা অভিযোগ পর্যন্ত সীমাবদ্ধ, এর কোনো সত্যতা নেই। এবং আপনারা সর্বশেষ দেখে থাকবেন, ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছিল, ছাত্রলীগের পক্ষ থেকে না, ছাত্রলীগের কিছু কিছু কর্মী বা কিছু অতি উৎসাহী লোকের পক্ষ থেকে বলা হয়েছিল যে শিবির নাকি আমাদেরকে সমর্থন দিয়েছে। এই মর্মে একটা কিন্তু কাগজের সামনে এসেছিল। কিন্তু আপনি যদি ডেইলি স্টারের প্রতিবেদনটা দেখে থাকেন, সেখানে কিন্তু তারা স্পষ্টভাবেই বলেছে যে শিবির সংশ্লিষ্টতা বা শিবিরের সমর্থনের যে অভিযোগ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুয়া। এবং আপনি যদি গতকাল কি বুঝলেন? একেই বলে মির্জাফর নিজের ঘর থেকেই তৈরি হয়, আর এটাই বাস্তবতা। সিরাজউদ্দৌলার পতনের কারণ মির্জাফর, আর বাংলাদেশের এই 24-এর আন্দোলনে শেখ হাসিনা পতনের কারণ ছাত্রলীগ। তবে ছাত্রলীগ নয়, ছাত্রলীগের লঙ্গির নিচে থাকা মির্জাফর, মুনাফেকরা, যারা এখন এনসিপির নেতা, জামাতের নেতা। এই আক্তার হোসেনের মতো, সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহরা প্রত্যেকেই ছাত্রলীগ ছিল। আর এই ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য, আওয়ামী লীগকে কলঙ্কিত করার জন্য এরা ছাত্রলীগের লঙ্গির নিচে তাইকে হেলমেট বাহিনী সাইজা যত কুকর্ম করছে, সব দোষ ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে পড়ছে। এই যে আক্তার হোসেন, সে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল, অথচ এখন সে জামাতের কর্মী, এখন সে এনসিপির নেতা, এখন সে বৈষম্য বিরোধী নেতা। এবার আপনারাই বলেন, এই ধরনের মির্জাফররা দেশে যতদিন আছে ততদিন কি কেউ নিরাপদ? কারণ এরা কখন কার সঙ্গে মির্জাফরি করবে কেউ বুঝতেই পারবেন না। আর তাই আমার মনে হয় এইসব মির্জাফরদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সতর্ক থাকা উচিত। কারণ এরাই সবচেয়ে বড় মুনাফেক। যে তালে খায় সেই তালকেই ছিদ্র করে, যার বুকে ঘুমায় তার বুকেই ছুরি মারে, যার অনুদানে চলে তার পিছন থেকে তাকে আঘাত করে। এই হলো মুনাফেকের পরিচয়। আর এই আক্তার হোসেন ছাত্রলীগের মুনাফেক, আওয়ামী লীগের মুনাফেক, শেখ হাসিনার মুনাফেক। যে শেখ হাসিনার ছত্রছায়া থাইকা, ছাত্রলীগের লুঙ্গির নিচে থাইকা সমস্ত আকাম কুকাম করছে, আর শেখ হাসিনা পতনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে। তো এই ধরনের মির্জাফররা বেরিয়ে আসবে আওয়ামী লীগের ভিতর থেকে, আর সাধারণ মানুষ ধীরে ধীরে বুঝতে পারবে যে আওয়ামী লীগ থাকাকালীন সময় যত কুকর্ম হয়েছে সবই এই মির্জাফররা অন্দরে থেকে, আড়ালে থেকে করছে। আর বদনামিটা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হয়েছে। এই আক্তার হোসেনকে নিয়ে আপনার যদি কিছু বলার থাকে কমেন্টে বলতে পারেন, যদি আপনি ভয় না পান। আর ভয় পাইলে ভাই কমেন্ট করার প্রয়োজন নাই, আমি কথা বলতেছি, বলতে থাকবো, আপনারা শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। শুধু অনুরোধ থাকবে, ভিডিও কমপ্লিট শুনে তারপর যদি আপনার মন চায় কমেন্ট করবেন, আপনার মতামত দিবেন।